আমি এখন আছি কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটিতে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ কলকাতার এত কাছে এই কাশীপুর উদ্যানবাটি অনেক দিন ধরেই যাব করে আজকে আমার সেই স্বাদ পূর্ণ হলো। এখানে প্রচুর দুধের গাই বা মানে মানে যে আমাদের ঠাকুরের যে প্রসাদ দিতে গেলে লাগে, মানুষের প্রসাদ খাওয়াতে লাগে, ঠাকুরের কল্পতরু উৎসব পাশে হয়েছিল। খুব কাছেতে খুব ভালোভাবে এখানে আসা যায়, যেমন আসা যায় চিড়িয়ামোড় থেকে আসা যায়, শিয়ালদা থেকে 240 নম্বর বাস ধরেও আসা যায়, খুবই কাছে। আবার বাগবাজার থেকেও মাত্র 10 টাকা দিয়ে এই কাশীপুর উদ্যানবাটিতে আসা যায়। এত সুন্দর পরিবেশ, প্রচুর বগনভিলিয়ার গাছের সমারোহ আছে, ঠাকুরের মন্দির, ঠাকুরের এখানেই তার কল্পতরু উৎসব হয়েছিল। এটাই হচ্ছে তার কল্পতরু উৎসবের জায়গা। এই হচ্ছে আম্রবৃক্ষ, এখানে লেখা রয়েছে কল্পতরু নিবাসস্থল 1886 খ্রিস্টাব্দে। এখানে অনুদানের জন্য একটা রয়েছে, আপিল রয়েছে। কারো যদি ইচ্ছা থাকে নিশ্চয়ই অনুদান করতে পারেন এবং বা করা উচিত বলে মনে করি। কারণ হচ্ছে যেটা মানুষ সাথে তো কিছু নিয়ে যাবে না, সব রেখে যেতে হবে। সে কারণে কিছু যদি মানুষ এখানে এই পৃথিবীতে এসে প্রকৃতিরই জিনিস কিছু রেখে যেতে পারে ভালো কাজের মধ্যে, সেটাই জীবন বলে মনে করি আমি। বেশ অনেক পাখিদের এখন সন্ধ্যা সমাগত। প্রায় একটা জিনিস চোখে পড়লো যেটা খুব কম দেখা যায়, সেটা হচ্ছে বাদুড়, ভ্যাম্পায়ার যাকে বলে। সেই বাদুড়রা সাধারণত থাকে একটু লোকালয়ের বাইরে। সেই যেমন এরা থাকে দেবদারু গাছ, বড় বড় গাছ, গাব গাছ। সেই বাদুড় চোখে পড়লো, ওরা উড়ে বেড়াচ্ছে। তাছাড়া অনেক পাখি যেমন শালিক, কাক, পায়রা, বক, কারণ এখানে পুকুর আছে, যার ফলে এখানে এরা এখন আশ্রয়ের খোঁজে। এদের তো আর ঘর বাড়ি নেই, এরা রয়েছে কোথায়? গাছে থাকে, তাই না? আমাদের আশিসবাবু আমার সঙ্গী রয়েছেন সেখানে। এটা মাধবীলতার গাছ নয়, যেটা ফুলগুলো এত সুন্দর। আর এই গাছটা হচ্ছে কি গাছটা আমার ঠিক মনে আসছে না, পাহাড়ের একটা গাছ। গাছটা অসাধারণ, এটা একটা অসাধারণ গাছ। ঠাকুর আশীর্বাদ করি। আবার পাখিদের ডাক খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ পাচ্ছি। মন্দিরের গান শুনব। শিরাজ পরিচৈতন্য হোক। নীল গাছ রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে। সবাইকে প্রদীপ ঘোষ ব্লগে ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই পৃথিবীগৃহীত জায়গায় একবার দর্শনের জন্য আহ্বান করব। সবাই আসলে আনন্দ পাবেন, ভালো লাগবে। খুব সামান্য সময়ের জায়গা একটা। এখানে যেমন অনেক কথা শেখার জানার আছে, প্রসাদ দেয় এখানে, সেটাও জানা যেতে পারে। খুব সামান্য প্রবণতা কিছু থাকে, ঘটে কিছু থাকে কল্পিত হওয়া বলে পরিচিত। চাপরাস লিখিতেন নরেন শিক্ষে দেবী, তিনি নরেন্দ্রনাথের উপাসনা এই সব পরবর্তী জগতের কাছে এবং বিজ্ঞান যুক্তিবাদী নরেন্দ্রনাথের সমস্ত কলকাতার শ্রীরাম কৃষ্ণ সেই দাঁড়িয়ে রামকৃষ্ণ 16 আগস্ট এখানে মহাসমাধিদের 1946 খ্রিস্টাব্দে ধর্মটি রামকৃষ্ণ শাখা কেন্দ্র গান হচ্ছে মন্দিরে। আমরা বাবাকে শ্রী রামকৃষ্ণ সবাইকে আরেকবার নমস্কার। ভালো থাকেন।